ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার সত্ত্বেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি পারমাণবিক ইস্যুতে আমেরিকার সঙ্গে সরাসরি কোনো আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, আমেরিকা আলোচনার নামে নিজেদের সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দিতে চায়। আয়াতুল্লাহ খামেনির এই মন্তব্য এমন সময় এসেছে যখন ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ছে। ইউরোপীয় দেশগুলো ইরানকে নিষেধাজ্ঞার ভয় দেখালেও খামেনি তাতে ভীত নন। মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে তিনি নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া ক্যালের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকের মূল বিষয় ছিল জাতিসংঘের আসন্ন নিষেধাজ্ঞা। ইউরোপীয় দেশগুলো সাফ জানিয়ে দিয়েছে, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত না করে এবং আন্তর্জাতিক পরামর্শকদের প্রবেশাধিকার না দেয়, তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। 19 সেপ্টেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রস্তাব পাশ হয়। যদি আগামী কয়েকদিনের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি না হয়, তাহলে আগামী 28 সেপ্টেম্বর থেকে ইরানের উপর ইউরোপীয় নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল হবে। এই নিষেধাজ্ঞাগুলো 2015 সালের ঐতিহাসিক পরমাণু চুক্তির আওতায় প্রত্যাহার করা হয়েছিল। এমন পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতা থেমে নেই। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র জানিয়েছে যে তারা ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত, তবে ইরান তাদের কঠোর অবস্থান ধরে রেখেছে। খামেনি স্পষ্ট করে বলেছেন, আমেরিকা আলোচনার ফলাফল আগে থেকেই নির্ধারণ করে রেখেছে, যা আলোচনার মূল উদ্দেশ্যকে ব্যাহত করে। তিনি বলেন, আমেরিকার দাবি হলো আলোচনার একমাত্র গ্রহণযোগ্য ফলাফল হলো ইরানের পারমাণবিক কার্যক্রম ও সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া। এটি কোনো আলোচনা নয়, বরং এটি হলো নির্দেশ। কোনো স্বাধীন ও সম্মানিত জাতি এমন শর্তে আলোচনায় বসতে পারে না। খামেনি মনে করেন, হুমকির মুখে আলোচনা মেনে নেওয়া মানে হলো ইরান ভয়ভীতির কাছে নতি স্বীকার করেছে। তিনি বলেন, যদি একবার এই দুর্বলতা প্রমাণিত হয়, তবে তা কখনোই শেষ হবে না। আজ পারমাণবিক সমৃদ্ধকরণের জন্য হুমকি দেওয়া হচ্ছে, কাল ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য হুমকি আসবে। এদিকে ইরানের কট্টরপন্থী সংসদ সদস্যরা পারমাণবিক বোমা তৈরির দাবি জানিয়েছেন। মার্সা শহরের একজন এমপির নেতৃত্বে পার্লামেন্টের 70 জন সদস্য একটি চিঠিতে সই করেছেন, যেখানে যত দ্রুত সম্ভব পারমাণবিক অস্ত্র তৈরির দাবি জানানো হয়েছে।